অনুত্তেজ আর নারী। ভালো করে শুনবেন, এই অনুত্তেজের ভিতরে আবার দুরকম আছে। কি? অনুত্তেজ, অতি অনুত্তেজ। এই অতি অনুত্তেজের ভিতরে আরো দুটো জাত আছে, শূদ্র আর নমশূদ্র। এই নমশূদ্রের ভিতরে আরো দুটো জাত আছে, নমশূদ্র আর চণ্ডাল। আর সকলার থেকে নিজ জাতিকে, সকলার থেকে নিজ জাতি মেয়ে ছেলে। দেখেছেন, যে গর্ভে পুত্র সন্তান ধারণ করে সৃষ্টিকে আগে বাড়ায়, যে রান্না করে 10 জনের সংসারকে পরিচালনা করে, সকালবেলা সকলার আগে ঘুম থেকে উঠে যে আগে জলার ছোটা দিয়ে ঘরদোর পরিষ্কার করে, সে নাকি সব থেকে নিচু জাত। চমৎকার! দেখো, রাষ্ট্রপতি ভবন উদ্বোধন হলো, আমাদের দেশের রাষ্ট্রপতিকে মেয়ে ছেলে, তাকে কিন্তু ডাকা হলো না। কেন না? তিনি মেয়ে ছেলে। তাই আমাকে গালাগালি করবেন, আপত্তি নেই, কিন্তু পড়াশুনো করে তারপরে গালাগালি করবে। কারোর কথা শুনে আমাকে গালাগালি করবে না। আগে আমার কথাগুলো বিচার করো, বিবেচনা করো ভাই, যে সত্যি কি আমি ভুল কথা বলছি, আর এই কথাগুলো শুনে সত্যি কি গালাগালি খাওয়ার যোগ্য আমি, তাহলে গালাগালি দাও। যে বিষয়ে জানো না সে বিষয় নিয়ে গালাগালি দেওয়ার কোনো মতলবই হয় না। তাকিয়ে দেখো, বোঝা লাগবে এই ব্রাহ্মণিক্যাল সিস্টেম ব্যবস্থা কারা তৈরি করেছে। নারী সব থেকে নিচ জাত, তাদেরকে কোনো আসন দেওয়া হলো না। কিন্তু আবার এই নারীকে কিছু মানুষ বলছেন নারী নাকি মাতৃ জাতি, মা সকলার উপরে। তাহলে আমাদের রাষ্ট্রপতি যখন নারী জাতি, মাতৃ জাতি, সংবিধানকে পুরো বুড়ো আঙুল দেখালো এরা। আমাদের যা ইচ্ছা আমরা তাই করব, কেউ কোনো কথা বলতে পারবে। আমাদেরকে একটা দড়ি দিয়ে বেঁধেছে, আমাদের সবাইকে একটা দড়ি দিয়ে বেঁধেছে। সেই দড়িটার নাম কি? সেই দড়িটার নাম হলো জাতের দড়ি। আর এই জাতের উপরে নজরুলের একটা কবিতা আছে, পড়ে নেবেন। জাতের নামে বজ্জাতি সব, জাত কি ছেলের হাতের মোহ। এরা আমাদের কবিগুরুরা আমাদের দিয়ে গেছেন অনেক কিছু, আমরা শুধু চোখ খুলিনি। আপনি, আপনার বাবা মারা গেছে, আপনি যদি নেড়া না হন, আপনাকে গালাগালি কে করবে? ব্রাহ্মণরা করবে? ব্রাহ্মণরা গালাগালি করবে না, আপনার আশেপাশের বাড়ির মানুষরা গালাগালি করবে। বাম্মা মারা গেছে, নেড়া হসনি, কি বিয়া কিলে ছেলে রে। বাম্মা মারা গেছে, গলায় কাঁচা নিসনি। বলুন তো, যিনি আমাদের দেশের প্রধানমন্ত্রী, কদিন আগে তার মা মারা গেছে, নেড়া হতে দেখেছেন? তার গালাগালি করেন না কেন? কেন? সে প্রধানমন্ত্রী বলে। তাকে দেখেছেন গলায় কাঁচা নিতে? সে তাহলে তো হিন্দু বিদ্বেষী, সনাতন ধর্ম মানে না। সনাতন ধর্মের নিয়ম যদি বাম্মা মারা গেলে কাছে নিতে হবে, বাম্মা মারা গেলে মাথা নেড়া হতে হবে, তাহলে আমাদের প্রধানমন্ত্রী তো নিলেন না। দাও দেখি গালাগালি কেরম বুকের পাটা। সত্য কোথায়? যারা শিক্ষিত তারা জানে সত্য, এর জন্য তারা এইসবগুলো মানে না। আর যারা মানে বেশিরভাগই গবেট, ধর্মের ধ এরা জানে না। ধর্ম ধর্ম করে। আপনার জাত কি? বলবে আমার জাত হিন্দু। আচ্ছা, হিন্দু ধর্মের শ্রেষ্ঠ গ্রন্থের নাম কি? এই জায়গায় কিন্তু একটা নাম কেউ বলবে না। কেউ বলবে ভাগবত, কেউ বলবে গীতা, কেউ বলবে বেদ, কেউ বলবে বেদ। তাহলে তিনটে বইয়ের নাম উঠে আসে। একটার নাম কি? ভাগবত। একটার নাম কি? গীতা। আর আরেকটার নাম কি? বেদ। আমাদের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোনটা? বেদ। ভালো করে এবার শুনবেন। বেদ কি হিন্দুদের শাস্ত্র গ্রন্থ? প্রশ্ন আসে। আমাদের হিন্দুদের ভিতরে মানুষ তিনটে বইকে দাবি করছে, তাহলে আসলে বেদ কাদের শাস্ত্র গ্রন্থ? বেদে দেখবেন
একটা শব্দ উঠে এসেছে, একটা হচ্ছে আর্য আর একটা হচ্ছে অনার্য। এগুলো বোঝার দরকার, শোনার দরকার। পিঠ পিছে গালাগালি করবেন না। আমি আপনাদের বাড়ির উঠোনে এসছি, আমি বাইরে বসে বলি না, বাড়ির উঠোনে ঢুকে চোখ খোলা দেওয়া মানুষ আমি। তার নাম দীনকৃষ্ণ ঠাকুর। আর্য আর অনার্য। আমাদের দেশে, আমাদের ভারতবর্ষে যতদিন আর্য আসেনি ততদিন কিন্তু অনার্য শব্দের উৎপত্তি হয়নি। তাহলে বেদ কবে লেখা হলো? ভারতবর্ষে আর্য আসার পরে লেখা হলো না আর্য আসার আগে লেখা হলো? আর্য শব্দটা যখন আমরা জানতাম না, তখন যদি বেদ লেখা হয়, তাহলে বেদে আর্য শব্দের উৎপত্তি কি করে হয়? তার মানে আর্য এই ভারতে আসার পরে বেদ লেখা হয়েছে। এবার বলুন, আর্য আমাদের ভারতবর্ষে প্রবেশ কত সালে হয়েছে? যারা হিস্ট্রি স্টুডেন্ট, এটা তাদের বলা লাগবে না যে আর্য আমাদের দেশে প্রবেশ কত সালে হয়েছে। আর্য কারা? নদীর ওপার থেকে যারা এসেছিল নৌকাতে করে, যাদের উঁচু লম্বা চেহারা, নাকটা টিকালো, গায়ের রং গৌরবর্ণ, এদেরকে ইতিহাস আর্য বলে আখ্যা দেয়। পড়ে নেবেন ইতিহাসে। আর এই আর্যদের ধর্মগ্রন্থের নাম কি? আর্যদের ধর্মগ্রন্থের নাম হলো বেদ। তাহলে আমরা এখনো ঠিক করতে পারিনি যে আমাদের ধর্মগ্রন্থ কোনটা। একটা শব্দ জাতিসূচক রিলিজন, কোনো চাকরির ফর্ম ফিল আপ করবেন, কোনো পরীক্ষার ফর্ম ফিল আপ করবেন, একটা কলম থাকে রিলিজন। এখানে আপনি কি লিখছেন? হিন্দু। হিন্দু মানে কে? কাওরা। হিন্দু মানে কে? মুচি। হিন্দু মানে কে? বাগদি। হিন্দু মানে কে? হাড়ি। হিন্দু মানে কে? সাধারণ ব্যবসায়ী। এরাই তো হিন্দু। হিন্দু মানে কে? এই যারা নিজেদেরকে ব্রাহ্মণ বলে দাবি করছে, এদের একটা কলম আছে। এরা সেই কলমে কি লেখে আমরা হিন্দু? এরা কিন্তু লেখে না যে আমরা হিন্দু। বলুন তো, আমরা সবাই যদি হিন্দু হলাম, তাহলে একটা সমুদায় আর একটা সমুদায়ের ভিতরে বিবাহ চলে না কেন? কেন চলে? মুচি কাওরার মেয়ের সঙ্গে বিয়ে হবে না, কাওরা বাগদিদের সঙ্গে বিয়ে হবে। প্রত্যেকের আলাদা আলাদা করে রেখেছে এরা বুদ্ধিমান। দেখুন, একটা লাঠি অতি সহজে ভাঙা যায়, কিন্তু 100টা লাঠি যদি একসঙ্গে থাকে, ভাঙাটা এত সহজ কথা নয়। আমরা 100টা মানুষ, এরা আমাদের কাস্ট দিয়ে আলাদা আলাদা করে দিল। কাস্ট দিয়ে আলাদা আলাদা করে দিল যে তোমরা এ জাতের থেকে ও জাত উঁচু, ও জাতের থেকে ও জাত উঁচু, ও জাতের থেকে ও জাত উঁচু। দীর্ঘদিন ধরে আমরা যে হিন্দু 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 করে আসছি, আমরা কারা? এক কথা বলবেন, আমরা হিন্দু মানুষ। সত্যি কি আমরা হিন্দু? হ্যাঁ, সত্যি কি আমরা হিন্দু? যিনি আর্য সমাজের প্রতিষ্ঠাতা দয়ানন্দ সরস্বতী, তার বিখ্যাত একটা গ্রন্থ, সেই গ্রন্থের নাম হলো সত্যার্থ প্রকাশ। পড়ে নেবেন যদি কখনো পড়ার ইচ্ছা থাকে, জানার ইচ্ছা থাকে। সেই দয়ানন্দ সরস্বতী তিনি বললেন আমি হিন্দু নই। একটা সমাজ তৈরি করলেন, সমাজটার নাম কি? আর্য সমাজ। রাজা রামমোহন তিনি বললেন আমি হিন্দু নই, সমাজ তৈরি করলেন ব্রহ্ম সমাজ। বলুন তো, তারা যদি হিন্দু হবে তাহলে হিন্দু সমাজ নাই তৈরি করে আর্য সমাজ, ব্রাহ্ম সমাজ এগুলো কেন তৈরি করছে? শুধু তাই নয়, আমাদের হাইকোর্ট, ভারতবর্ষের হাইকোর্ট, তার রায় আছে যে হিন্দু বলে কোনো জাতি নেই, হিন্দু বলে কোনো ধর্ম নেই, কোনো ধর্মের নাম হিন্দু নয়। শুধু তাই নয়, রবীন্দ্রনাথ ঠাকুর ইনি বলছে আমরা হিন্দু নই। আচ্ছা, ওরা বলছে আমরা হিন্দু নই, আমরা বলছি আমরা হিন্দু, তাহলে ওরা কারা? যারা বিশ্বকবি। তাহলে যারা বিশ্বকবি
যিনি বিশ্বকবি, তিনি বলছেন আমরা হিন্দু নই। এই হিন্দু শব্দটা আমরা কোত্থেকে পেলাম? কিছু কিছু ইতিহাসকার আমাদের মিথ্যা ইতিহাস তুলে দিয়েছেন। আজও পর্যন্ত স্কুলে অনেক কোর্সে মিথ্যা ইতিহাস পড়ানো হয়। এই হিন্দু শব্দটা কোত্থেকে এসছে? কিছু কিছু ইতিহাসকার বলছেন সিন্ধু শব্দ থেকে হিন্দু শব্দের উৎপত্তি। ফার্সিরা, ভালো করে খেয়াল করবেন, ফার্সিরা যখন সিন্ধু নদের তটে এসে দখল করলো, তারা স উচ্চারণ করতে পারত না, শকে হ উচ্চারণ করত। এর জন্যে সিন্ধু স উচ্চারণ করতে পারে না, শকে ওরা হ বলতো, তার নাম হলো কি? হিন্দু। এবার বলুন তো ফার্সিরা কারা? তাদের উপাস্য কে? তাদের একটি মাত্র উপাস্য, তিনি হলেন পরবর্তীকার আল্লাহ। নিরাকারের উপাসনা করে। তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় মুসলমান। কোন ধর্মের প্রতীক তারা? মুসলমান ধর্মের, মুসলাম ধর্মের প্রতীক। এবার বলুন তো ইসলাম ধর্মের ভিতরে স আছে? ইসলাম, তাহলে ইসলাম ধর্মের ভিতরে যদি স থাকে, তারা শকে হ বলে, তাহলে ইহালাম হয় কি? নিশ্চয়ই না। ইসলামের বেলা তারা ইসলাম বলছে, মুসলমানের বেলা স মুসলমান বলছে, আর সিন্ধুর বেলা তারা হিন্দু কি করে বলে? তার মানে এই যুক্তিটা এখানে খাটে না। তাহলে হিন্দু কারা? এদেশে আসার পরে ফার্সিরা একটা গালাগালি করলেন। গালাগালিটা কি? গালাগালিটা হিন্দু। হিন্দু শব্দ আরবি থেকে, আরবি টু বাংলা ট্রান্সলেট দেখে নেবেন, আরবি টু হিন্দি ট্রান্সলেট দেখে নেবেন। হিন্দু শব্দের অর্থটা কি? চোর, চুক্কা, কালা, লুফাঙ্গা, ভীরু, কাপুরুষ। এদেরকে বলা হলো ভীরু কাপুরুষ। কেন বলার কারণ আছে। কোন রাজা যদি কোনো দেশকে আক্রমণ করে, সেই রাজার কর্তব্য কি? সেনা নিয়ে তার সঙ্গে আমনে সামনে যুদ্ধ করে তার রাজত্বকে রক্ষা করা। কিন্তু বিদেশি রাজা যখন এদেশে আক্রমণ করেছে, এরা তখন যুদ্ধ না করে বেলকাটের ওপরে ঘি দিয়ে বান মেরেছে। বুঝতে পারছেন? আজকে চতুর্দিকে দেখুন আমার নামে বান মারছে। গতকাল মন্দির বাজারে আমার নামে বান মারলো। বলুন আমার কিছু হয়েছে? কিচ্ছু হয়নি। সব থেকে বড় প্রমাণ আমি। তার মানে আপনারা বুঝে নিন, এরা যে মন্ত্রগুলো বলে সেই মন্ত্রের কোনো ক্ষমতা নেই। যদি থাকতো, এদেশকে বিদেশিরা কখনো দখল করত না। এদের মন্ত্রের ক্ষমতা যদি থাকতো, এরা ইংরেজদের গুলামি না কেটে বান মেরে ইংরেজ তাড়িয়ে দিতে পারত। এখন আবার নতুন নতুন বাবা উঠেছে, তারা নাকি ভবিষ্যৎবাণী বলে দিতে পারে, তারা নাকি হনুমানের পাওয়ার দিয়ে মানুষকে আচার পাচার খাওয়াতে পারে। বলুন তো, এরা যদি ভবিষ্যৎ বলে দিচ্ছে মানুষের, তাহলে সরকার থেকে তো এদের রাখতে পারে যে ভারতবর্ষে কবে পরমাণু অ্যাটাক হবে ভবিষ্যৎবাণী করো, বা কোন বর্ডারে কখন বিদেশি মিলিটারিরা আক্রমণ করবে ভবিষ্যৎবাণী করো। এরাই হচ্ছে ভারতের শত্রু, এরাই হচ্ছে ভারতের দুশমন, এরাই হচ্ছে জোচ্চোর, এরাই হচ্ছে ঠকবাজ। আমার দেশের মানুষরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এমএ, বিএ পড়ে, তবু দেখেছি গলায় মাদুলি, এক গোছা মাদুলি। আরে এটা কি রে? এটা বাতাস লাগার, এটা কোমরে ব্যথা, এটা দাঁতে যন্ত্রণা। আচ্ছা, হাতে এখানে বেঁধেছি, এখান থেকে দাঁতের কানেকশনটা কি? অনেক জায়গায় তো আবার ওষুধ তোলা হয়। শাশুড়ি নাকি খাইয়ে দিয়েছে বৌমার। বৌমা দিন দিন শুকিয়ে শুকিয়ে কতুল পাতা হচ্ছে। পরামর্শ দিচ্ছে আশেপাশের মানুষজন, এই দেখ মনে হয় তোর ওষুধ টষুধ খাইয়েছে, ওষুধ তুলে আয়। দেখবেন আপনাদের এদিকে আছে কিনা জানি না, অন্য অন্য সাইডে আছে। যাবেন, ঘটে করে জল নিয়ে নাভিতে বসিয়ে দিচ্ছে, দিয়ে ওষুধ তুলে দিচ্ছে। বলুন তো খেলে যায় কোথায়? স্টমাক, পাকস্থলিতে যায়। পাকস্থলীর সঙ্গে নাভির কোনো কানেকশান আছে কি? কোনো কানেকশান নেই। আমি একদিন গেছিলাম, গিয়ে বললাম পেটে যা আছে উঠবে তো? বললে হ্যাঁ উঠবে। আমি বললাম এক কাজ করো, দুপুরবেলা ভাত খেয়েছি, যা দিয়ে খেয়েছি তোমার ঘটে তুলে দেখাও। বললে না না, ভাত পান্তা উঠবে না, শুধু ওষুধ উঠবে। ঘটের পোঁদে ছাঁকনি লাগানো আছে, শুধু ওষুধটা উঠবে, পেটে যা আছে আর
কিচ্ছু উঠবে না। আমি বললাম এক কাজ করো, কোনো গাছ টাছ খাইয়ে দাও, আমি গিলে খাই, ঘটে তোলো। বললে না না, বাটা ওষুধ উঠবে, গোটা ওষুধ উঠবে। তোমাদের যাদের শাশুড়ি যদি গোটা খাইয়ে দেয় তাহলে উঠবে কি করে? বাটা হলে তবে তো উঠবে। আজকের ঘরে ঘরে অশান্তি কেন? এই জোচ্চোরদের জন্যে। আপনার টাকা হারিয়ে গেছে বা কোথাও রেখেছেন, মনে নেই, চলে যাবেন কোনো গুণিনের কাছে, সে বলে দেবে তোমার নিজের লোক করেছে। এবার তুমি কার সন্দেহ করবে? তোমার নিজের লোক মানে কে? আরে ভাই, তুই যদি জানিস টাকা কোথায় পড়েছে, তুই তার নাম বলে দে না, যে উমুক লোক নেছে। তুই তা বলতে পারবি না, কিন্তু সংসারে কি করে গন্ডগোল হবে এরা ভালো করে যায়। এই আখান্ড পাখান্ড অসংস্কার কুসংস্কারের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন কে? 500 বছরেরও বেশি আগে এসেছেন আমার মহাপ্রভু। অনেকে বলে আমি ব্রাহ্মণদের নাকি নিন্দা করি। আচ্ছা, মহাপ্রভু তো ব্রাহ্মণ, তাকে তো আমি প্রণাম করি। কেন প্রণাম করি? সে যে কেউ হোক, দেশের জন্য যে করে তাকে সবাই প্রণাম করে। বলুন তো ক্ষুদিরামের জাতটা কি, কিন্তু তাকে স্যালুট ঠোকে না? বলুন তো ভগৎ সিংয়ের জাতটা কি, তাকে কি কেউ স্যালুট ঠেকে না? প্রণাম তাকে করার দরকার যে দেশ দশের জন্যে করে। সে প্রণামের কখনো হকদার যোগ্যদার নয় যে দেশের আর দশের সর্বনাশ করে। আমরা আমাদের মহাপ্রভুর গুণগান কেন করি? কিছু মানুষ বলছে মহাপ্রভু ভগবান। না ভাই, ইনি ভগবান নয়। হ্যাঁ, আমি বলছি, দীনকৃষ্ণ ঠাকুর বলছে ইনি ভগবান নয়। যদি ভগবানের থেকে বেশি কিছু থাকে তো তিনি হলেন আমার মহাপ্রভু। আমার মহাপ্রভু যদি না আসতেন, এই ভারত ভূমি ধ্বংস হয়ে যেত, নষ্ট হয়ে যেত। আমরা যে সনাতনী এই শব্দটা বইয়ে লেখা থাকতো, কিন্তু বাস্তবে কাউকে খুঁজে পাওয়া যেত না। এই সব দেখে তিনি প্রতিবাদ করলেন। তিনি কি দেখলেন ভালো করে শুনুন। এই নিয়মগুলো কোনো উচ্চবর্ণীয় মানুষে তোলেনি, কোনো ধার্মিক মানুষে তোলেনি। আমার সমাজে ভয়ঙ্কর ভয়ঙ্কর নিয়ম ছিল। যদি শূদ্রের ঘরে প্রথম সন্তান জন্মায়, সেই সন্তানকে গঙ্গাসাগরে গিয়ে ভাসিয়ে দেওয়া লাগবে। জানতেন এসব নিয়ম? কারা তুলেছে? যারা পাখণ্ডী, যারা নাস্তিক। 1818 সালের পর থেকে একটা একটা করে আইন বানিয়ে এই নিয়মগুলো তোলা হয়েছে। এমনি এমনি বন্ধ হয়। আরো শুনুন, শূদ্র জাতির মেয়ে বউ, তারা নাভির উপরে কাপড় পরতে পারবে না। নাভির নিচ থেকে কাপড় পরা লাগবে, উপরটা ঢাকা দিতে পারবে না। কেন? এটাকে স্তন কর বলা হয়। যদি ঢাকা দাও তোমাকে কর দেওয়া লাগবে। আর এই কর যাবে কোথায়? তিরুপতি বালাজি মন্দির। দেখেছেন কত ঘৃণিত নিয়ম। আরো ঘৃণার নিয়ম শুনুন। আপনার ছেলেকে বিয়ে দিয়ে বৌমা এনেছেন, ওই বৌমাকে আপনার ছেলে ছুঁতে পারবে না। বিয়ে করে বাড়ি এসেছে, তার পরের দিনে রাতটা কি? কাল রাত্রি। এখনো পালন করেন আপনারা না? যে কাল রাত্রি। এই খোকা, আজকের নাদবর ঘরে যাওয়া যাবে না। কেন আজকের কাল রাত্রি? নিজেকে প্রশ্ন করেছেন কাল রাত্রি কেন? যেদিন বিয়ে হলো সেদিন শুভরাত্রি, আর বিয়ের পরের রাতটা কাল রাত কি করে হয়? ভালো করে শুনুন। বিয়ে করে আনার পরে খুব কম হলে 3 দিন, খুব কম হলে 3 দিন ব্রাহ্মণ গুরুর ঘরে আপনার বউকে দিয়ে আসা লাগে। ওখানে 3 রাত কাটাবে, তারপরে আসবে আপনার কাছে। এই নিয়মগুলো কারা তুলেছে? কোনো ধার্মিক মানুষ তুলেছে? ধার্মিক মানুষ তুলে কে তুলেছে? কিছু নাস্তিক মানুষ। শুধু তাই নয়, আপনার মেসোমশাই মারা গেছে, আপনার মাসিমাকে হাত পা বেঁধে আগুনে তুলে দেওয়া হবে। পিসিমশাই মারা গেছে, পিসিমাকে হাত পা বেঁধে চিতার আগুনে তুলে দেওয়া হবে। এই নিয়মগুলো কারা তুলেছে? কোনো ধার্মিক মানুষ তুলেছে? কোনো ধার্মিক মানুষ তোলে? যারা নাস্তিক
তারাই তুলে দিয়েছে এই নিয়ম, যে এটা সমাজ কল্যাণের জন্যে না, এটা সমাজকে ঘৃণা দেখানোর জন্যে, শোষণ করার জন্যে। এ নিয়ম মানা লাগবে না, মুছে ফেলো। মহাপ্রভু এসে দাঁড়ালেন, জাতপাত মুছে দিলেন। কোনো জাত নেই, একটাই জাত। তিনি একটা সমাজ তৈরি করলেন, সেই সমাজের নাম কি? বৈষ্ণব সমাজ। তিনি বললেন এই বৈষ্ণব সমাজে উঁচু নেই, ছোট নেই, বড় নেই, কেউ উঁচু নয়, কেউ বড় নয়, কেউ ছোট নয়, সবাই একসঙ্গে বসতে পারবে, সবাই সবাইকে কোল দিতে পারবে, সবাই দুটো হাত তুলে হরিবল হরিবল বলতে পারবে, একসঙ্গে নাচতে পারবে, একসঙ্গে গাইতে পারবে।